Hello, this is Sartaj from NextGen IT Institute and আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে উঠবেন। সো আপনাদের যাদের কোশ্চেন আছে যে আমি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই বাট আমি কিভাবে আমার ফ্রিল্যান্সিং জার্নিটি শুরু করতে পারি, সো তাদের জন্য আমি এই ভিডিওটি ক্রিয়েট করতেছি এবং এই ভিডিওটি হোক তাদের শেষ ভিডিও। এবং এই ভিডিওটি দেখার পর আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি আপনার যত কোশ্চেন আছে সব কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। আমি এমডি সারদাস মর্তুজা, নেক্সটজেন আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড সিইও। লাস্ট 5 বছর ধরে আমি ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করে আসতেছি। আমি ভিডিওটি শুরু করার আগে আমি আমার স্ক্রিন শেয়ার করব, শেয়ার করে আমি আপনাদেরকে দেখাবো যে আমি লাস্ট 4-5 বছর ধরে কী কাজ করতেছি এবং আমি জিরো থেকে কিভাবে $50,000 আর্ন করেছি লাস্ট 4-5 বছরে, যেটা বাংলা টাকায় প্রায় 50 লক্ষের মতো টাকা। সো আমি আমার স্ক্রিনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আমার ফাইবার প্রোফাইলে চলে যাই এবং চলে যাওয়ার পর আমি যদি রিফ্রেশ দিয়ে দেখাই, এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। এবং আমি যদি অ্যানালিটিক্স থেকে ওভারভিউতে চলে যাই তাহলে আপনারা আমার আর্নিং দেখতে পাবেন। সো এখানে আমি প্রায় $47,000 আর্ন করেছি ফাইবার থেকে টিল ডেট। এবং আমি যদি আপওয়ার্কে চলে যাই, আপওয়ার্কে চলে যাওয়ার পর যদি আমি স্ক্রল করে নিচে আসি, আপনারা দেখতে পাবেন যে আমি আপওয়ার্ক থেকে প্রায় $9,000 প্লাস আর্ন করেছি। অ্যান্ড আমি একজন আপওয়ার্কের টপ রেটেড সেলার এবং আমার 100% জব সাকসেস স্কোর রয়েছে আপওয়ার্কেও। সো এতে করে আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন যে আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে এনাফ এক্সপিরিয়েন্স রয়েছে। এবং এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে ভাই আমি কি করব, কিভাবে আমি ফ্রিল্যান্সিং শুরু করব। সো ফ্রিল্যান্সিং পেশা হচ্ছে আপনার, অনেকে বলে যে আপনাকে অনেক বেশি স্কিল থাকতে হবে না বা ফ্রিল্যান্সিং করতে গেলে ইংলিশ লাগবে না, এগুলো যারা বলে তারা আপনাকে রং কথা বলে। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে অবভিয়াসলি একটি স্কিলের প্রয়োজন হবে। আমি আমার হোয়াইট বোর্ডে চলে যাই, চলে যাওয়ার পর আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাচ্ছি যে কী করতে হবে আপনাকে এবং কী করলে আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারবেন। আমি গুগলে চলে যাই, যাওয়ার পর আমি এখানে সার্চ করি হোয়াইট বোর্ড লিখে, যেখানে আমি আপনাদেরকে ভালো করে এক্সপ্লেন করতে পারবো যে আপনাকে কী কী স্টেপগুলো নিতে হবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে গেলে। সো আমি অ্যাকসেপ্ট করে দিই, স্টার্ট দ্য হোয়াইট বোর্ড। সো ফার্স্ট অফ অল আমি শুরু করি যে আপনাকে একটি স্কিল অ্যাকুইজিশন করতে হবে ফার্স্টেই। সো আপনি যদি ওয়েব ডিজাইন বা প্রোগ্রামিংয়ে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি প্রোগ্রামিং সম্পর্কে কোনো স্কিল ডেভেলপ করেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো একটি স্কিল অ্যাকুইজিশন করবেন। আমি স্কিল অ্যাকুইজিশন বলতে বোঝাচ্ছি যে আপনি একটি স্কিলে পারদর্শী হবেন। সো ফার্স্ট স্টেপ উইল বি যে আপনাকে একটি স্কিল ডেভেলপ করতে হবে। সো দিস উইল বি ইউর ফার্স্ট স্টেপ ডেভেলপড অ্যান্ড স্কিল। আপনাকে মাল্টিপল হান্ড্রেডস অফ স্কিল ডেভেলপ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেটাতে ইন্টারেস্টেড হন আপনি সেটাতে একটি স্কিল ডেভেলপ করে ফেলেন। আমি যদি ফাইবারে চলে যাই, চলে যাওয়ার পর আমি যদি আমার বাইং প্রোফাইলে যাই, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনি কী কী স্কিল ডেভেলপ করতে পারেন। সো আপনি যদি গ্রাফিক ডিজাইনারে ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনি যে কোনো একটি স্কিল পিক করেন, মেবি ওয়েব ডিজাইন পিক করেন বা অ্যাপ ডিজাইন পিক করেন। আপনি যদি বিজনেস পার্সন হয়ে থাকেন তাহলে আপনি এখানে কীভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে স্কিল আছে সেটি অ্যাকুইজিশন করেন। সো প্রচুর স্কিল আছে। আপনি কি করবেন, আপনি ফাইবারে আসবেন, এসে আপনি রিসার্চ করবেন, প্রত্যেকটা ক্যাটাগরি দেখবেন, দেখে আপনি চিন্তাভাবনা করবেন যে কোন স্কিলটি আপনার ডেভেলপ করা উচিত। সো ফার্স্টে আপনি একটা স্কিল পিক করবেন, করার পর ওই স্কিল সম্পর্কে আপনি মাস্টার হবেন। ফার্স্টে আপনাকে খুব ভালো করে আপনার সেই স্কিলটা জানতে হবে। সো যখন আপনি আমরা স্কিলে মাস্টার হয়ে গিয়েছেন তখন আপনার যে সেকেন্ড স্টেপ হবে সেটি হচ্ছে যে ক্লায়েন্ট ফাইন্ড করা। সো আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে সেকেন্ড স্টেপ তখন এসে গেছেন,
এবং সেকেন্ড স্টেপে আপনি কী করবেন, ফাইন্ড এ ক্লায়েন্ট। এখন ক্লায়েন্ট পেতে গেলে আপনাকে বিভিন্ন স্টেপ নিতে হবে, যে আমি ক্লায়েন্ট কি মার্কেট প্লেস থেকে নিয়ে আসবো, আপওয়ার্ক থেকে নিয়ে আসবো, নাকি ফাইবার থেকে নিয়ে আসবো, নাকি আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করব। সো আমি যেটা রিকমেন্ড করব আপনাকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে, সেটা হচ্ছে আপনি ফাইবার থেকে শুরু করুন। ফাইবার হচ্ছে মোস্ট ইজিয়ার টু গেট এ ক্লায়েন্ট। হ্যাঁ, হয়তো আপনারা বলতে পারেন যে এখানে হাজার হাজার সেলার আছে, আমি কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করব। সো ক্লায়েন্ট হান্টিংয়ের একটি টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো, সেটা আপনারা দেখতে পারেন, যে কীভাবে আপনি ফাইবার থেকে ভালো রিসার্চ করে গিগ খুলতে পারেন এবং আপনি ক্লায়েন্ট পেতে পারেন। সো আমি আপনাকে সাজেস্ট করব আপনি ফাইবার দিয়ে শুরু করুন। ফাইবারে আসবেন, এসে আপনি যে স্কিলটা ডেভেলপ করেছেন সেটার আন্ডারে, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, আপনি যদি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে থাকেন, আপনি যখন গ্রাফিক ডিজাইন শিখে গিয়েছেন কোনো একটা স্কিল, আপনি লেস কম্পিটিটিভ যেই সার্ভিসটি আছে সেটিতে আপনি একটা গিগ খুলবেন। যদি আপনি লগো ডিজাইন করে থাকেন, এটা একটি ব্রড ক্যাটাগরি, সো আপনি যদি গিগ খোলেন আই উইল ক্রিয়েট এ লগো, আপনি কিন্তু কাজ পাবেন না। আপনাকে ভেরি স্পেসিফিকে চাইতে হবে। ফর এক্সাম্পল লগো ডিজাইন ফর, দেখি কী আসে, ফর ক্লোদিং ব্র্যান্ড। সো আপনি যদি এরকম খোলেন, আপনি দেখবেন কম্পিটিশন অলরেডি কমে গিয়েছে। এতক্ষণ 2 লাখ গিগ ছিল, এখন মাত্র 9300 গিগ আছে। সো আপনি যত লেস কম্পিটিশনে আসবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। সো ফার্স্ট স্টেপ হবে একটি স্কিল ডেভেলপ করা, সেকেন্ড স্টেপ হবে ক্লায়েন্ট ফাইন্ডিং করা। সো আপনি যে ক্লায়েন্ট আছে সেটা আপনি কোথা থেকে পেতে পারেন, আমি রিকমেন্ড করব ফাইবার দিয়ে শুরু করতে। দেন আপনি আস্তে আস্তে আপওয়ার্কে যেতে পারেন, এবং দেন আপনি আউটসাইড অফ দ্য মার্কেট প্লেসে যেতে পারেন। আমার যে চ্যানেল আছে নেক্সট জেন আইটি ইনস্টিটিউট, সেখানে আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে রাখছি এবং দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। সো দিস উইল বি ইউর সেকেন্ড স্টেপ, অ্যান্ড থার্ড স্টেপ উইল বি ডেলিভার দ্য প্রজেক্ট অ্যান্ড গেট এ বেটার ফিডব্যাক, যাতে আপনি মার্কেট প্লেসে গ্রো করতে পারেন। সো ডেলিভার, ওকে, আমি এটাকে বলতে পারি যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ওকে, সো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অনেক বড় একটা পার্ট ফ্রিল্যান্সিং জার্নিতে। আপনি যদি আমার প্রোফাইলে যান, আপনি দেখতে পাবেন যে আমার হান্ড্রেডস অফ রিভিউস আছে, এবং আমি ট্রাই করি ক্লায়েন্টদেরকে ভালো কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য। আমার 134টার মধ্যে আপনি বলতে পারেন যে 130টাই 5 স্টার রিভিউ। সো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অনেক বড় একটা পার্ট। আপনি যদি আপনার ক্লায়েন্টকে লং টাইম ক্লায়েন্ট হিসেবে বানিয়ে ফেলতে চান, তাহলে আপনাকে হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট সার্ভিস দিতে হবে, এবং রিটার্নিং ক্লায়েন্টের জন্য আপনাকে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন রাখতেই হবে। সো ফার্স্ট অফ অল, আপনি যদি একজন নিউ পার্সন হয়ে থাকেন যে ফ্রিল্যান্সিং জার্নিতে আসতে চান, একটা স্কিল ডেভেলপ করবেন। দেন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে কোন কোন মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারেন, অ্যান্ড থার্ড স্টেপ উইল বি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। অ্যান্ড আপনি যখন থার্ড স্টেপে এসে গিয়েছেন, আপনাকে কী করতে হবে, আপনাকে একটা এজেন্সি বিল্ড করতে হবে। সো এটা আমি বলতে পারি যে বিল্ড অ্যান এজেন্সি। এই কথা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনি ফ্রিল্যান্সার হয়ে কিন্তু সারা জীবন কাটিয়ে দিতে পারবেন না। আপনার ইন গোল অবশ্যই একজন ফ্রিল্যান্সার হওয়া উচিত না। আপনি কি করবেন, আপনি একটি স্কিল ডেভেলপ করবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ, যেহেতু আপনি শুরু করতেছেন। দেন আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। আপনি ফিউ $1000 কাজ করার পর আপনি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন পাবেন, তখন আপনার রেগুলার ক্লায়েন্ট আসতে থাকবে। অ্যান্ড হোয়েন ইউ আর মেকিং লাইক $10,000-20,000 ওভারঅল, আপনি যেটা করতে পারেন, আপনি একটি বিজনেস মডেলে চলে যেতে পারেন এবং আপনি একটি এজেন্সি বিল্ড করতে পারেন। সো আমি যদি দেখাই, আমার এজেন্সির নাম হচ্ছে hostagens.com। আপনারা দেখতে পাবেন যে আমি অলরেডি এজেন্সি মডেলে চলে গিয়েছি, এবং আমি hostagens.com থেকে ডোমেইন হোস্টিং সার্ভিস দিচ্ছি ইন্টারন্যাশনালি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসও দিচ্ছি ইন্টারন্যাশনালি। সো আপনি যদি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে এবং এই ইন্ডাস্ট্রিতে আপনি সাকসেস পেতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটি স্কিল দিয়ে শুরু করতে হবে। দেন মার্কেট প্লেসে কাজ করতে হবে, আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স বিল্ড করার পর ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন পাবে, এবং আপনি রেগুলার ক্লায়েন্ট পেতে থাকবেন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
আপনি একটি এজেন্সি মডেলে চলে যাবেন এবং ইউ উইল ডু এ গ্রেট বিজনেস। তো আমি আমার এই ভিডিও থেকে আপনাদেরকে যে শিক্ষাটা দিলাম সেটা হচ্ছে যে একদম নিউ হয়ে আপনি কিভাবে বিজনেস স্টার্ট করবেন এবং স্কিল ডেভেলপ থেকে শুরু করে মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন এবং কীভাবে আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একটি বিজনেস দাঁড়া করাবেন এবং সেই বিজনেস থেকে আপনি রেভিনিউ জেনারেট করবেন। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আই থিঙ্ক আমার এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে এবং ভালো লেগেছে। সো পরবর্তীতে নেক্সট জেন আইটি ইনস্টিটিউট থেকে এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য বা বিজনেস অ্যানালাইসিস বা কীভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে উঠবেন এগুলো জানতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিকে। ভালো থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে।